তারপরে ট্রাক এসে আমার হ্যান্ডেলের সাথে বাঁধিয়ে দিয়ে আমাদের ফেলাই দেয়। তারপরে ফেলাই দিয়ে আমার ব্রেক না করে উনি সোজা টান দিয়ে চলে যায়। প্রতিদিনের মতোই দুই ভাই যাচ্ছিল স্কুলে। বড় ভাই ইয়াসিন আরাফাত সাদ চালাচ্ছিল সাইকেল, আর পেছনে বসেছিল ছোট ভাই ইয়াসির আরাফাত শীষ। কিন্তু কে জানতো তাদের আজ স্কুলে যাওয়া হবে না, এমনকি বড় ভাইয়ের সাইকেলের পেছনে আর কখনো উঠবে না শীষ। হ্যাঁ, সেটাই হলো। স্কুলে যাওয়ার পথে ঘাতক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ওপারে চলে গেল ছোট ভাই ইয়াসির আরাফাত। আর বড় ভাই ইয়াসিন আরাফাত সাদ শুধু চেয়ে চেয়ে দেখলেন ছোট ভাইয়ের নির্মমভাবে চলে যাওয়া। আর তারপরে ওখানে যে লোকজন থামাই, তারপরে আমার ভাইরে তোলে, আমি দৌড় মেরে বাড়ি খবর দিতে আসলাম। হৃদয় বিদারক এমন ঘটনার সাক্ষী হয়েছে যশোরের শেখহাটির বাবলাতলা এলাকাবাসী। বুধবার সকাল 7:30টার দিকে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। ওইখানে সাইকেল রাখছিল, এইখানে সাইকেল এই পাশে কাইট হয়ে পড়িল আর বাচ্চাটা এই পাশে কাইট হয়ে পড়েছে। মানে দুইটা বাচ্চা একসাথেই সাইকেলে যাচ্ছিল, এতে যে পিছনেরটা আর কি বেডে পড়ে গেছে, পিছনের গাড়ির চাকার জায়গায় ডেড হয়ে গেছে। দুপুর 12টার দিকে হাসপাতাল থেকে যখন ইয়াসির আরাফাত শীষের মরদেহ বাড়িতে আনা হয়, শেখহাটি এলাকায় নেমে আসে হাহাকার। কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা, প্রতিবেশীরা, স্বজনরা। কেউই বিশ্বাস করতে পারছিলেন না হাসি খুশি সে ছোট্ট শীষ আর নেই। মা বাবা পাথর, যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলে সবাই। ছোট শিশের মরদেহ কালো পলিথিনে মোড়ানো দেখে বন্ধু ও খেলার সাথীরা নির্বাক, বাকরুদ্ধ। ভালো জানতাম, আমি দেখাইছিলাম কয়েকদিন আগে ভিডিও কলে দেখছি, আজকে সকালবেলায় আজকে শুনিও মারা গেছে। বাচ্চাটা খুবই শান্ত, 5 ওয়াক্ত নামাজ কালাম পরে ওইটুক বাচ্চা কখনো মসজিদে নামাজ ছাড়া সে করেনি। ও অনেক ভালো একটা ছেলে, বাচ্চা হিসাবে 5 ওয়াক্ত নামাজ কালাম ধার্মিক একটা ছেলে। কিন্তু এমন একটা ঘটনা ঘটবে, এখন এটা আমরাও মেনে নিতে পারবো। আমারও 2টা সন্তান আছে, এটা মেনে নেওয়া আসলে সম্ভব না। ইয়াসির আরাফাত শীষের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে তার শিক্ষা প্রতিষ্ঠান প্রিজন্স পাবলিক স্কুলে। এই স্কুলে আর কখনো পা ফেলবে না শীষ, তবুও তার স্মৃতি থেকে যাবে প্রতিটি ক্লাসরুমে, প্রতিটি বেঞ্চে, প্রতিটি খেলাঘরে। শোকে পাথর শিক্ষক থেকে শুরু করে সবাই। শিশু শ্রেণীতে একজন মেধাবী ছাত্র, সে প্রথম সাময়িক পরীক্ষা এবং দ্বিতীয় সাময়িক পরীক্ষায় 2টো পরীক্ষাতে প্রথম স্থান অধিকার করেছে। যে কিভাবে সান্ত্বনা বা কি আমাদের বাকরুদ্ধ হয়ে গেছে। একটি ট্রাক ছিন্ন ভিন্ন করে দিল একটি পরিবারের সব স্বপ্ন। যে ঘরে এখন শুধু কান্নার শব্দ, যে মায়ের কোল খালি হলো, তার আহাজারি আজ আকাশ বাতাস ভারী করে তুলেছে। পুলিশ বলছে ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটকের চেষ্টা চলছে। আমার সন্তানের মধ্যে আর যেন কেউ না যায়, এটা যেন এটা সরকারের ব্যবস্থা করে এবং এটা শাস্তিমূলক ব্যবস্থা হওয়ার দরকার। আর কত প্রাণ ঝরবে সড়কে, এভাবে আর কত মায়ের কোল খালি হবে, আর কত বাবা তার সন্তানের মৃতদেহ বয়ে নিয়ে যাবে, এমনটি প্রশ্ন সবার। পল্লব দাসের তথ্যচিত্রে কাজী সাইমা, রাতদিন নিউজ।